বুঝে গেছে? দ্য বুক অফ নেচার পড়বো। আমাকে বলো তোমরা, যেটা বলতে বলবে সেটা বলবে, আর বলতে না বললে কিছু বলবে না, ঠিক আছে? শুধু শুনে যাও, কান দিয়ে শুনে যাও, আর চোখ দিয়ে দেখে যাও, আর মুখটাকে বন্ধ রাখো। এই তিনটে কাজ করো, বাকি দায়িত্ব আমার। রেজাল্টের চিন্তা ভুলে যাও, ভুলে যাও তোমার নাম কি, ভুলে যাও তোমার বাড়ি কোথায়, সব ভুলে যাও। শুধু মনে রাখো যে এই 1 ঘন্টা, এই 1 ঘন্টাও নয়, অ্যাকচুয়ালি 40 মিনিটের ক্লাস হবে। অ্যাকচুয়ালি 35 থেকে 40 মিনিটের ক্লাস হবে, ঠিক আছে? তার বেশি ক্লাস হবে না। 1 ঘন্টা বলছি কেন, আরো অনেক কাজ আছে ক্লাস ছাড়াও, তখন সেগুলো বোঝাবো আমি। তো যাই হোক, তোমাদের যে এই ক্লাসটা আমরা শুরু করছি ক্লাস 7 এর দ্য বুক অফ নেচার, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন যখন করব তখন কিন্তু তোমরা উত্তর দেবে। দ্য বুক অফ নেচার, আমাকে বলো তুমি, বুক মানে কি? বুক মানে হলো বই। তোমরা বই পড়ো বাড়িতে? অনেকগুলো বই আছে তোমাদের ক্লাস 7 এ, অনেকগুলো সাবজেক্ট আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, ইংরেজি আছে, ইংলিশ, যার নাম হচ্ছে ব্লুজুমস, ঠিক আছে? তাহলে বুক অফ নেচার, অফ মানে কারোর, কার বই? নেচার। নেচার মানে হলো প্রকৃতি, প্রকৃতির বই। নেচার মানে হলো প্রকৃতি, প্রকৃতির বই। প্রকৃতি কি কখনো প্রশ্ন করেছো? যখন কোনো জিনিস পড়বে সেটা কি, তার নাম কেন, বা সেটা অ্যাকচুয়ালি কি, সেটাকে বোঝার চেষ্টা করবে। নেচার মানে হলো প্রকৃতি। প্রকৃতি মানে আর কিছুই নয়, আমরা চারপাশে যা দেখতে পাই তাও প্রকৃতি। আমরা যা যা দেখতে পাই চোখ দিয়ে, যা যা অনুভব করি, সব কিছুই হলো প্রকৃতির অংশ। আরো বড় কথায় বলতে গেলে তুমি নিজেও প্রকৃতিরই অংশ। এই যে আমরা বলি আমার আমার, যে আমার আমার করি, তুমি নিজেই তোমার নও, তুমি নিজেই প্রকৃতির। এই প্রকৃতি থেকেই তুমি উঠে এসছো, এই প্রকৃতির মধ্যেই তুমি মিলিয়ে যাবে। তাহলে কেউ আমরা প্রকৃতির বাইরে নই, সবাই কিন্তু প্রকৃতির মাঝে। আর এই গল্প, এই যে এটি আমরা পড়ছি লেসনটা, তার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার, মানে প্রকৃতিকে বই বলা হয়েছে। আমাদের যত বই আমরা পড়বো, আমরা MA পাস করব, BA পাস করব, PhD করব, ডক্টরেট করব, বড় বড় জায়গায় যাব, বড় বড় রিসার্চ করব, কিন্তু সবচেয়ে বড় বই কে? সবচেয়ে বড় বই হলো এই প্রকৃতি। কেন এই প্রকৃতি সবচেয়ে বড় বই? কেন এই প্রকৃতি আমাদের সবচেয়ে বড় বই? যখন বড় হবা, যখন অনুসন্ধান করবা, তখন বুঝতে পারবা কেন প্রকৃতি সবচেয়ে বড় বই। তোমরা পড়েছো না যে রকেটে করে মানুষ মহাকাশে যায়? পড়েছো কি পড়োনি? বলো, পড়েছো। তাহলে রকেটে করে মানুষ মহাকাশে যায়, তোমরা বলো রকেটের কথা কি বইয়ে পড়েছো? তোমাদের ভূগোল বইয়ে কখনো পড়েছো যে রকেটে করে মানুষ মহাকাশে গিয়েছিল? মহাকাশ, আমাদের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, পড়েছো? জেনেছো? ওই যে রকেট কথাটা লেখা হলো বইয়ের মধ্যে, বলতো ওই রকেট কথাটা আগে লেখা হলো, না কেউ একজন বা কয়েকজন মিলে, সকলে মিলে আগে প্রকৃতিকে অনুসন্ধান করে রিসার্চ করে একটা রকেট বানালো? আগে কোনটা আগে হলো? আগে রকেট বানানো হলো, তারপর রকেটের কথা বইয়ে লেখা হলো। আগে রড লাইট বানানো হলো, টিউব লাইট বানানো হলো, তারপরে বইয়ে লেখা হলো। আগে কম্পিউটার বানানো হলো, তারপর বইয়ে লেখা হলো। তাহলে যারা বানালো তারা শুধুমাত্র কি টেক্সট বুক পড়ে এই জিনিস করলো? না, তারা কিছু কিউরিয়াস মাইন্ডকে কাজে লাগালো, তার ক্রিয়েটিভিটি কে কাজে লাগিয়ে, সৃজনাত্মক শক্তিকে কাজে লাগিয়ে কিছু আবিষ্কার করলো এবং জগতের বড় সমস্যার সমাধান করলো। আজ তোমরা বইয়ে পড়ছো, তাহলে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে এগুলো আবিষ্কার হয়েছে। তাহলে বড় বই কে? প্রকৃতিই হলো সবচেয়ে বড় বই। জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিলাম এই গল্পের। আমরা ইংরেজি শিখবো, নো প্রবলেম, ইংরেজি আমাদের এমনিতেই হয়ে যাবে, ওর জন্য পড়ার দরকার নেই। চলে এসো, চলে এসো, এখানে বসো, তোমরা দুজনে মিলে দেখবে, ঠিক আছে? আপাতত দেখো, তারপর আমি তখন বলে দিচ্ছি। এখানে বসো। আচ্ছা, তোমরা দেখো, যদি বোর্ড দেখতে না পাও চেষ্টা করবে বোর্ড দেখা, কেমন? ঠিক আছে, আমি এখান থেকে দেখবো, তাহলে তোমরা বোর্ডটা দেখতে পাবে। তাহলে কি হলো? প্রকৃতি হলো আমাদের সবচেয়ে বড় বই। এবারে লিখছেন কে? এটা লিখছেন জওহরলাল নেহেরু। বলো তো জওহরলাল নেহেরু কে ছিলেন? একজন কেউ বলো, বলো, তুমি বলো কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তার মেয়ের নাম জানো? জওহরলাল নেহেরুর মেয়ের নাম হচ্ছে ইন্দিরা,
এবং তার গান্ধী পরিবারে বিয়ে হয়েছিল, তাই তার টাইটেল হচ্ছে ইন্দিরা গান্ধী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তোমরা জানো ইন্দিরা গান্ধীর নাম। তো জওহরলাল নেহেরু তার মেয়েকে লিখছে, মেয়ে তখন ছোট, তোমাদের মতন হতে পারে, তার বয়স কতখানি বলা নেই, কিন্তু সে ছোট, পড়াশোনা করছে। তো তাকে চিঠি লিখছে, কেন? কোনো কারণে ওরা এখন এক জায়গায় নেই, আর এক জায়গায় নেই মানে তারা একে অপরকে কন্ট্যাক্ট করবে। এখন হলে কি করতাম? ফোন করতাম, মেসেজ করতাম, হোয়াটসঅ্যাপ করতাম, ভিডিও কল করতাম। বাবা আর মেয়ের মধ্যে এখন কথাবার্তা হয় ভিডিও কলের মাধ্যমে। বাবা যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, তুমি যেখানেই থাকো, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হতো। আজকে যদি নেহেরু ভিডিও কলের মাধ্যমে তার মেয়েকে যোগাযোগ করে বলতো এই কথাগুলো, তাহলে আজকে আমরা হয়তো এই টেক্সটটা পেতাম না, এখান থেকে আমরা এই নির্যাসটা আমরা পেতাম না, যেটা এখানে বলা আছে, যেখান থেকে আমরা অনেক শিক্ষা পাবো। তাহলে জওহরলাল নেহেরু এক জায়গায় আছেন এবং ইন্দিরা গান্ধী এক জায়গায় আছেন। তো তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী মাঝে মাঝে বসে আলোচনা করে। তারা মানে বাবা এবং মেয়ের মধ্যে আলোচনা হয়। তারা আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান করে, বিভিন্ন জিনিস নিয়ে কৌতূহল হয়, প্রশ্ন করে। বাচ্চাদের অনেক প্রশ্ন হয়, বাচ্চারা প্রশ্ন করে পাখি কেন আকাশে ওড়ে, আমরা কেন উড়ি না? বাচ্চাদের প্রশ্ন। এই বাচ্চাদের প্রশ্ন যখন বড়রা করে তখন কিছু আবিষ্কার হয়। বাচ্চাদের প্রশ্নটাই সঠিক প্রশ্ন। অ্যাকচুয়ালি সঠিক প্রশ্ন বেদিক প্রশ্ন বলে কিছু হয় না, সবকিছুই ঠিক সবকিছুই ভুল, সেটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপরে। তো এই যে তোমার বাবার সঙ্গে মেয়ের একটা, বাবা তার মেয়েকে চিঠি লিখছে, বাবা তার মেয়েকে চিঠি লিখছে, সেই চিঠি হলো এই টেক্সট, তার কিছুটা অংশ। ঠিক আছে? তাই পুরো যে আমরা টেক্সটটা পড়বো সেটা আর কিছুই নয়, একজন বাবা জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধী যখন ছোট তাকে চিঠি লিখছে। তাহলে যা পড়বো পুরোটাই হলো একটা চিঠি। দেখো কত সুন্দরভাবে জওহরলাল নেহেরু এই চিঠিটা লিখেছেন। এবার আমরা টেক্সটে আসবো। দেখো ইউনিট নাম্বার 1, ঠিক আছে? when, যখন, ইউ অ্যান্ড আই, ইউ মানে তুমি, অ্যান্ড আই মানে আমি, তারপরে দেখো বসেছে আর, অর্থাৎ এখানে সাবজেক্ট বা কর্তা হলো বাক্যের আই এবং ইউ দুটো, তাই এখানে আর বসেছে। ইউ মানে তুমি, একজন ব্যক্তি, অ্যান্ড আই মানে আমি, আর একজন ব্যক্তি। আর সেই জন্য এখানে কি বসেছে? আর বসেছে। ইউ অ্যান্ড আই আর টুগেদার, টুগেদার মানে একসঙ্গে হই, এটুকু মানে বোঝো। when you and I are together, এইটা একটা অংশ। যখন তুমি এবং আমি একসঙ্গে হই, you often ask me questions, তখন তুমি প্রায় আমাকে কোশ্চেন করো about many things, অনেক জিনিস সম্পর্কে, এইটা একটা অংশ। and এবং I try to answer them, আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিডিং শেখা। কেমন করে শিখবো? একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং তার ভার্ব থাকবে। সাবজেক্ট মানে বাক্যের কর্তা, যেমন রাম খেলে, তাহলে রাম হলো কর্তা, আর খেলে হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কোনটা? যার পরিবর্তন হয়, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল বোঝায়। খেলে, খেলেছিলাম, খেলবো। ধরো বললাম রহিম ফুটবল খেলে, কে ফুটবল খেলে? রহিম, তাহলে রহিম সাবজেক্ট, খেলেটা হলো ক্রিয়া, তারপর ফুটবল হলো অবজেক্ট, তারপর যা থাকবে থাকবে। মেন কথা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর ক্রিয়াপদ থাকবে, কিছু করা বোঝাবে। দেখো হোয়েনটাকে বাদ দাও, হোয়েন মানে যখন। ইউ অ্যান্ড আই, এখানে ইউ অ্যান্ড আই হলো সাবজেক্ট। যখন ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, আর টুগেদার, এটা ভার্ব V1, আর টুগেদার আমরা একসঙ্গে হই। তাহলে এটুকু মানে কি হলো? হোয়েন মানে যখন, ইউ অ্যান্ড আই তুমি এবং আমি, আর টুগেদার একসঙ্গে হই। বোঝা গেল? এবার লিখছে এটা জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে, মানে ফাদার লিখছে তার ডটারকে। তাহলে আমাকে বলো ইউটা কে, ডটার না ফাদার? তুমি,
বাবা বলছে তুমি এবং আমি, তাহলে ইউটা হচ্ছে ডটার, আর আই মানে আমি, তাহলে যে লিখছে সেই তো বলবে আমি। তা সে কে? জওহরলাল নেহেরু। সে বলছে আমরা যখন একসঙ্গে হই তখন কি হয়? পরের সেন্টেন্স, ইউ অফেন, ইউ মানে তুমি, এটা সাবজেক্ট, অফেন মানে প্রায়, এটা অ্যাডভার্ব, পরে বলবো অ্যাডভার্বের কথা। অফেন মানে প্রায়, আস্ক মানে জিজ্ঞেস করো, এটা ভার্ব V1। তাহলে মনে রাখো ইউ আস্ক, এইটুকুকে ধরো, ইউ আস্ক, অফেন এখন বাদ দাও। ইউ আস্ক মানে কি? তুমি জিজ্ঞেস করো, তুমি কি করো? জিজ্ঞেস করো। এই জিজ্ঞেস করাটা হলো ভার্ব, কোনো কিছু করা বোঝায়, জিজ্ঞেস করা, খাওয়া, বেড়াতে যাওয়া, তারপরে খেলা করা, পড়া করা বা পড়া, পড়ানো, শেখা, এগুলো সব হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। এবার এই ভার্বটা সম্পর্কে এক্সট্রা কথা যে বলে সেই হচ্ছে অ্যাডভার্ব। যেমন ইউ আস্ক, ইউ মানে তুমি, আস্ক মানে জিজ্ঞেস করো। কে জিজ্ঞেস করে বলো? বলো সবাই বলার সঙ্গে, কে জিজ্ঞেস করে? ইউ। এখানে বলো, সাবজেক্টে বলো, সাবজেক্টে বলো কে? ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করো। কে জিজ্ঞেস করে? তুমি। তুমি কি করো? জিজ্ঞেস করো, এটা ভার্ব, এটা ভার্ব। এবার কেমন ভাবে, কখন, কিভাবে জিজ্ঞেস করো যদি উত্তর পাও তাহলে অফেনে পাবা। ইউ অফেন আস্ক, তুমি প্রায় জিজ্ঞেস করো, অফেন মানে হলো প্রায়। তাহলে দেখো এই ভার্বটাকে বিশেষিত করছে অফেন, তাহলে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, আর এটা হলো ভার্ব। আর এটা দেখো সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট সবসময় কে হয়? হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। সাবজেক্ট হয় নাউন, না হলে প্রোনাউন। এখানে হলো এটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। বোঝা গেল? প্রথম দিন যারা ইংরেজি করছো বা ইংরেজিতে দুর্বল তারা মন দিয়ে শোনো, টাইম লাগবে কিন্তু অবশ্যই পারবে, এটা মাথায় রাখিও, ঠিক আছে? দেখো তাহলে ইউ আস্ক মানে তুমি জিজ্ঞেস করো, কিন্তু ইউ অফেন আস্ক মানে তুমি প্রায় জিজ্ঞেস করো। কাকে? মি, আমাকে। কি জিজ্ঞেস করো? কোশ্চেনস। বলো তো কোশ্চেনস মানে কি? প্রশ্ন। তাহলে তুমি প্রায় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো। অ্যাবাউট মানে সম্পর্কে। কি সম্পর্কে? মেনি থিংস, মেনি মানে অনেক, থিংস মানে কি? জিনিস, মেনি জিনিস, আর অ্যাবাউট মানে সম্পর্কে, তাহলে অনেক জিনিস সম্পর্কে। তাহলে প্রথম অংশটা বোঝো, হোয়েন মানে যখন, ইউ অ্যান্ড আই তুমি এবং আমি, আর টুগেদার একসঙ্গে হই। ইউ অফেন আস্ক মি তুমি প্রায় জিজ্ঞেস করো আমাকে, কোশ্চেনস প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস সম্পর্কে। বোঝা গেল এইটুকু? বুঝতে পেরেছো? অ্যান্ড দিয়ে আবার একটা সেন্টেন্স যোগ হচ্ছে, অ্যান্ড এবং আই ট্রাই, আই হলো সাবজেক্ট, ট্রাই হলো ভার্ব। কেন? আই মানে আমি, আর ট্রাই মানে চেষ্টা করি। আই মানে আমি, ট্রাই মানে চেষ্টা করি। তাহলে চেষ্টা করাটা কিছু করা, তাহলে এটা একটা ভার্ব। কে কে ট্রাই করে? আমি বললাম আমি চেষ্টা করি। কে চেষ্টা করে? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করো, কে চেষ্টা করে? আমি। তাহলে আই হলো সাবজেক্ট, আই মানে আমি। ট্রাই মানে চেষ্টা করি, কি করি? চেষ্টা করি, এটা ভার্ব। তাহলে আমি চেষ্টা করি কি করতে? কোনো কিছু করতে হলে টু বসে, তারপর আবার ভার্ব বসে। টু অ্যান্সার, এখানে অ্যান্সার মানে উত্তর করা, আর টু অ্যান্সার মানে উত্তর করতে। দেম মানে সেইগুলির, সেইগুলির বলতে সেই প্রশ্নগুলির। দেখো পুরো একটা সেন্টেন্সে কটা সেন্টেন্স লুকিয়ে আছে। প্রথম সেন্টেন্স হচ্ছে এইটুকু, দেখো এইটা, when you and I are together যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি। you often ask me তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করো, কোশ্চেনস প্রশ্ন, about many things অনেক জিনিস সম্পর্কে, এটা একটা অংশ। and এবং and দিয়ে যুক্ত হয়েছে, দেখো যেগুলো দিয়ে যুক্ত হয়েছে সেগুলো আমি গোল করে দিচ্ছি। এখানে and দিয়ে যুক্ত হয়েছে, এখানে when দিয়ে যুক্ত হয়েছে। দেখো I try to answer them আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তিনটে সেন্টেন্স আছে না, তিনটে বাক্য আছে না এখানে? তিনটে বাক্য থাকলেও এগুলো বাক্য হলেও সম্পূর্ণ বাক্য এগুলো, কিন্তু এগুলো হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ একটা বাক্যের মধ্যে বাক্য। ব্যাপারটা বুঝিয়ে বলি, এই পুরোটাই একটা বাক্য। কোনটা? when you and I are together যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি।
ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স, তুমি প্রায় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে, অ্যান্ড এবং আই ট্রাই টু অ্যান্সার দেম, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। এই পুরোটাই একটা বাক্য। যেমন একটা বাড়ির মধ্যে অনেকগুলি ঘর থাকে, সেই রকম এটা একটা বাড়ি এবং তার মধ্যে এগুলো এক একটা ঘর। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখো, নাও, এখন, দ্যাট ইউ আর, নাও দ্যাট, এটুকুকে দেখো, নাও দ্যাট, নাও এখন যে, ইউ আর অ্যাট মুসৌরি, এইটুকু দেখো একটা সেন্টেন্স। ইউ মানে তুমি, আর মানে আছো, অ্যাট মুসৌরি একটা জায়গার নাম, মুসৌরি একটা জায়গার নাম। যেমন মোরগ্রাম একটা জায়গার নাম, ভুরকুন্ডা একটা জায়গার নাম, বাহালনগর একটা জায়গার নাম, সেরকম মুসৌরি একটা জায়গার নাম, মুসুরির ডাল নয়, মুসৌরি। তাই ইউ আর অ্যাট মুসৌরি, মুসৌরিতে আছো। বলতো এই মুসৌরিটা ছোট জায়গা না বড় জায়গা? কি করে বুঝলা? হ্যাঁ, ইয়েস, এখানে অ্যাট আছে, তাহলে এটা একটা ছোট জায়গা। ইউ আর অ্যাট মুসৌরি, তুমি আছো মুসৌরিতে। তুমি আছো মানে ছেলে, মানে বাবা আছে না মেয়ে আছে? মেয়ে আছে। অ্যান্ড এবং আই অ্যাম, আমি আছি, ইন এলাহাবাদ, কোথায়? এলাহাবাদে। বলো এলাহাবাদ ছোট জায়গা না বড় জায়গা? বড় জায়গা। ইন আছে, বোঝা গেল? ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে। তাহলে নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি আছো মুসৌরিতে, এন্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে। ওই আমরা, ক্যান নট হ্যাভ, হ্যাভ এর অনেক মানে, ক্যান নট মানে পারি না। তাহলে এক জায়গায় তো আমরা নাই, আর মোবাইল ফোন তো নাই যে ফোন করব। তাই উই ক্যান নট হ্যাভ, আমরা কি করতে পারি না? হ্যাভ দিস টক্স, এটা অন্যভাবে লেখা। উই ক্যান নট হ্যাভ দিস টক্স মানে আমাদের আর কথাবার্তা হয় না। টক মানে কথাবার্তা, টক মানে ওই তোমার যেটা তোমরা ওই মাঝে মাঝে আমরা গাছ থেকে পেরে আমরা চাটনি করে টক খাও, ওই টক নয়। এখানে ইংরেজির টক, ইংরেজির টক মানে কথা বলা। তাহলে সেই টক কিন্তু আমাদের হয় না। টক মানে কথাবার্তা আমাদের হয় না। কার কথাবার্তা হয় না? কার সঙ্গে? কার? বাবার সঙ্গে মেয়ের কোনো কথাবার্তা হয় না। জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার কোনো কথাবার্তা হয় না। সেটাই বলছে যে এখন যেহেতু তুমি আছো মুসৌরিতে, আমি আছি মসুরির ডালে মানে এলাহাবাদে, তাহলে আমাদের মধ্যে সে কথাবার্তা আর হয় না। বোঝা গেল? আই অ্যাম দেয়ারফর, এই দেয়ারফরটা এখন বাদ দাও। আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং মানে কি? আমি যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যারা আগে পড়েছো জানো, আগে যেটা করালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। আর দেয়ারফর মানে কি? দেয়ারফর মানে সেই জন্য। আই অ্যাম দেয়ারফর গোয়িং মানে আমি সেই জন্য যাচ্ছি। কি করতে যাচ্ছি আমি? টু রাইট, লিখতে, চিঠি লিখতে। এখানে রাইট বলতে চিঠি লিখতে যাচ্ছি। কাকে? টু ইউ, তোমাকে। তোমাকে আমি এখন চিঠি লিখবো, ঠিক আছে? তাহলে জওহরলাল নেহরু তার মেয়েকে এখন কি করবে? চিঠি লিখবে। ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম মানে হলো মাঝে মাঝে, অফেনলি। ফ্রম টাইম টু টাইম কি লিখবো? শর্ট অ্যাকাউন্টস, শর্ট মানে ছোট, আর অ্যাকাউন্ট মানে ছোট ছোট ঘটনা। অ্যাকাউন্ট মানে ঘটনা, এখন মানে কি? ঘটনা। সবসময় অ্যাকাউন্ট মানে ভেবো না যে ব্যাংকের অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্টটা হচ্ছে অনেকেরই প্রচুর অ্যাকাউন্ট, টাকা নাই। আবার অনেকে একটা অ্যাকাউন্ট প্রচুর টাকা, এরকমও হয়। আমার যেমন প্রচুর অ্যাকাউন্ট, টাকা নাই। এবং অনেকে একটা অ্যাকাউন্টে দেখা গেল অনেক টাকা, সে অ্যাকাউন্টটা আলাদা। এটা ব্যাংকের অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে অ্যাকাউন্ট মানে ঘটনা। ইতিহাসের ঘটনাগুলিকে আমরা অ্যাকাউন্ট বলি, যে কোনো ঘটনা, ফ্যাক্টকে আমরা অ্যাকাউন্ট বলি, ঠিক আছে? একটা ওয়ার্ডের অনেক মানে, একটা ওয়ার্ডের অনেক মানে হয়, মানে হয় না? বাংলাতেও তো হয়, আমাদের একটা ওয়ার্ডের অনেক মানে হয়, হয় কি হয় না বলো? হয়। সেরকম একটা ব্যাপার, এজ ব্যাপার। এরকম ধরনের একই ওয়ার্ড থেকে অনেক মানে হয়। ভাষার ভাষা দেখেছো তোমরা অনেক সময়, তাও তো ওয়ার্ডটা আলাদা। এখানে কিন্তু একই কথা, দেখো অ্যাকাউন্ট, এখানে কিন্তু অ্যাকাউন্ট নয়, দেখো অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টস আছে, এস যোগ আছে, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার নয়। অ্যাকাউন্টস মানে কিন্তু ঘটনা, ঠিক আছে? আর অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, ঠিক আছে? দেখো তোমাদের একটা কথা আছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে কি? ওই গণন বিদ্যা, মানে যারা ধরো ব্যাংকের কাজ করে তারা ওই অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে, ব্যাংকে যারা হিসাব নিকাশ করে, ওটা ব্যাংকের ব্যাপার। তাহলে অ্যাকাউন্টস মানে এখানে ঘটনা, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি, গল্পের ঘটনা। আচ্ছা, আমি কিসের ঘটনা বলবো? আমাদের বাবা, বাবা ধরো মনে করো আমি জওহরলাল নেহরু, তা আমি বলছি আমার মেয়েকে যে আমি তোমাকে ঘটনা বলবো। কার ঘটনা? অফ দ্য
আওয়ার আর্থ। কাদের আর্থ? আওয়ার আর্থ। আমাদের যে পৃথিবী, আর্থ মানে পৃথিবী, তার ঘটনা বলবো। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশের কথা বলবো। গ্রেট অ্যান্ড স্মল, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট অনেক দেশের কথা বলবো। ইনটু হুইচ, যার মধ্যে, ইট ইজ ডিভাইডেড, এটা ভাগ হয়ে আছে। এবার আমি তাড়াতাড়ি পড়াবো, কেন প্রথমে একটু বুঝিয়ে দিলাম, এবার একটু তাড়াতাড়ি পড়াবো, আস্তে আস্তে একটু একটু করে বোঝাবো। যখন কোনো ঘটনা তোমাদের যখন পড়াবো আমি, তখন কয়েকটা সেন্টেন্সকে বোঝাবো। এভাবে প্রত্যেক দিন দুটো তিনটে সেন্টেন্সকে বেশি করে বোঝাবো, তাহলে তোমাদের মাথায় কিছু কিছু করে আসবে। ঠিক আছে, দেখো তাহলে গ্রেট অ্যান্ড স্মল ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, অর্থাৎ এই যে পৃথিবী আমাদের, সেটা বিভিন্ন বড় এবং ছোট দেশে বিভক্ত। সেই সমস্ত দেশের কথা, আমাদের পৃথিবীর কথা আমি তোমাকে কিন্তু বলবো। এবার দেখো, ইউ হ্যাভ রেড, এটা উচ্চারণ কিন্তু রিড হবে না, 3 নম্বর ফর্ম রেড, কিন্তু রিডের মানেটা ধরবা। ইউ হ্যাভ রেড মানে তুমি পড়েছো, পড়া মানে বই পড়া, খাট থেকে পড়া বা চেয়ার থেকে পড়া নয়, এটা হচ্ছে বই পড়া। তাহলে ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো এ লিটিল, এ লিটিল মানে কিছুটা, এ লিটিল মানে কিছুটা পড়েছো। এ না থাকলে কি হতো জানো? কিছুই পড়নি। যদি বলতো লিটিল পড়েছো, তাহলে কিছুই না। আর এ লিটিল মানে কিছুটা, এটা পড়া শেখাবো। এ লিটিল, লিটিল অ্যান্ড দা লিটিল পড়া শেখাবো। তাই এ লিটিল কিছুটা শিখেছো অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংরেজির ইতিহাস সম্পর্কে, ইংরেজদের যে ইতিহাস সেই সম্পর্কে তুমি কিছুটা পড়েছো। অ্যান্ড এবং ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস সম্পর্কে তুমি পড়েছো। কে পড়েছে? ইন্দিরা গান্ধী পড়েছে। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে কি অনলি, শুধুমাত্র, এ লিটিল আইল্যান্ড, একটি ছোট্ট দ্বীপ। আইল্যান্ড মানে কি দ্বীপ, এটাকে ভুল করে ইজল্যান্ড বলিও না, এস এর উচ্চারণটা হয় না, সাইলেন্ট থাকে, আইল্যান্ড। তাহলে কি হলো? ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, ইংল্যান্ড হলো একটি ছোট্ট দ্বীপ। দ্বীপ মানে বোঝো? দ্বীপ মানে কি বলতো? চারিদিকে জল আর মধ্যখানে স্থল, তাই তো? চারিদিকে বিশিষ্ট বিশিষ্ট কি কথা রে, বইয়ের কথা ভুলে যা। চারিদিকে জল আছে, মধ্যখানে কি আছে? স্থল আছে। স্থল মানে যেখানে বাস করা যায়, ভূমি, সেখানে বাস করতে পারি। চারিদিকে জল আছে, এটাকে আমরা কি বলি? আমরা বলি, এটাকে আমরা বলি দ্বীপ বলি। ঠিক আছে, এরকম অনেক দ্বীপ আছে, বদ্বীপ আছে, বয়ের মতন দেখতে, তাই না? বাংলা বয়ের মতন দেখতে আমরা বদ্বীপ বলি। ঠিক আছে, অনেক দ্বীপ, তোমার অশ্বক্রান্তি হ্রদের ব্যাপারে চলে গেল, অনেকগুলো দ্বীপ তৈরি হয় বিভিন্ন সমুদ্রের মধ্যে। তোমার অনেক সিনেমায় দেখবা দ্বীপের মধ্যে শুটিং চলছে, এরকম হয় না? তো ধরো এরকম ধরনের হয়। তো ইংল্যান্ডের একটা ছোট দ্বীপ, কিন্তু ভারতবর্ষ দ্বীপ নয়। ভারতবর্ষে দেখবে একটা দিক জল, নিচের দিকটা, আর উপরের দিকটা কিন্তু জল নয়। উপরের দিকটা কি? উপরের দিকে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, বলে আমরা ইন্ডিয়াকে দ্বীপ বলতে পারি না। ইংল্যান্ড ছোট্ট একটা দ্বীপ, ঠিক আছে। এন্ড ইন্ডিয়া, এখান থেকে পরে বলছে, এটা ইজ অনলি এ স্মল পার্ট, কিন্তু ইন্ডিয়া হচ্ছে ছোট একটা অংশ। হ্যাঁ, কিসের? অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর যে উপরিভাগ, পৃথিবী যতটা বড় তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে খুবই ছোট্ট। এবার বড়, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ। তাহলে ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট, একটি ছোট অংশ অফ আর্থ সারফেস, পৃথিবীর নিরিখে, পৃথিবী যতটা বড় তার নিরিখে ইন্ডিয়া ছোট, কিন্তু ইন্ডিয়া একটা বড় দেশ, ইন্ডিয়া একটা যথেষ্ট বড় দেশ। তারপরে দেখো, ইফ যদি, উই ওয়ান্ট আমরা চাই, টু নো জানতে, উই মানে আমরা, ওয়ান্ট মানে চাই, তাহলে উই ওয়ান্ট মানে আমরা চাই, টু নো মানে জানতে, সামথিং মানে কিছুটা, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, অফ আওয়ার্স মানে আমাদের। তাহলে আমরা যদি আমাদের এই পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক, আমরা অবশ্যই ভাববো, থিঙ্ক মানে চিন্তা করব, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশকে নিয়ে। আমরা যখন পৃথিবীর কথা জানবো, তখন শুধু আমার কথা জানলে হবে না, আমার ঘরে রান্না হয়েছে কি রান্না হয়নি জানলে হবে না, কিন্তু নিজের ঘরে যদি রান্না না হয়, তাহলে পৃথিবীর কথা জানা তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ তখন পেটে খিদে লাগবে। আর নিজের ঘরে রান্না না হলে পেটে খিদে লাগলে পৃথিবীর কথা কি? তুমি বাপ মায়ের কথা ভাববে না, আগে খেতে দিয়ে খাবো, তারপর তো কথা ভাবছি আমি, বাবা পৃথিবী।
তা আগে খেতে হবে, ভালো শান্তিতে থাকতে হবে, দেশকে ভালো রাখতে হবে, তারপরে বিদেশের কথা ভাবতে হবে, তারপরে পৃথিবীর কথা ভাবতে হবে। আগে নিজের কথা সবসময় মনে রাখবা, আগে নিজের পরিবারের কথা, তারপর গ্রামের কথা, তারপর জেলার কথা, এইভাবে বাড়বে তোমার, তারপর দেশের কথা, তারপর মহাদেশের কথা, তারপর আস্তে আস্তে গোটা বিশ্বের কথা। এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিয়ম। তাই এই পৃথিবীকে জানতে হলে পৃথিবীর কথা জানতে হবে আমাদেরকে। আমরা শুধুমাত্র নিজের কথা ভাববো তাহলে কিন্তু হবে না, জানতে পারবো না। এন্ড অল দ্য পিপলস মানে কি? মানুষজন। শুধু আমরা শুধু মানুষ নই, আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে, এবং প্রচুর মানুষ আছে। আমাদের দেখতে কেমন আমরা, আর ইংল্যান্ডের মানুষ দেখতে কেমন দেখবা। আবার তোমরা দেখেছো অনেকে দেখবা অস্ট্রেলিয়ান মানুষ লম্বা হয়, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়। আবার দেখেছো তোমাদের ওটা কি ওয়েস্ট ইন্ডিজের মানুষগুলা কত সুন্দর দেখতে, সুন্দর হয়, তাই কেমন হয়? কালো, ও ওটা কালো লাই, ঠিক আছে, কালো হয় দেখতে। তোমরা একে দেখেছো ওই তোমার কিন্তু দেখেছো একে, কে ভালো ক্রিকেট খেলতো কিছুদিন আগে, ক্রিস গেল খেলতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা, প্রচন্ড কুড়, হ্যাঁ শুধু ছক্কা মারতো, শর্ট রান নিতই না, মেরেই চলে যেত। কত সুন্দর ক্রিকেটার ছিল, ঠিক আছে। তো বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, শুধু তাই নয় আমাদের ভারতবর্ষেই কত কালচার। বিভিন্ন জায়গায় যাও, তুমি জানো আমি এমন জায়গা দেখেছি যেখানে মেয়ের বিয়ে দেয় যখন, তখন ছেলেদেরকে পণ দিতে হয়, ছেলেদেরকে পণ দিতে হয় মেয়েদেরকে বিয়ে করতে গেলে। আচ্ছা তোমরা কি এটা জানো? তোমরা কি এটা জানো এমন জায়গা ভারতবর্ষে আছে যেখানে জন্মালে কাঁদে আর মরলে হাসে? বুঝতে পারছো? তা আমাদের কালচারে অন্যরকম, ভাবি অন্যরকম, অদ্ভুত ব্যাপার। পরে তোমাকে বলবো না কেন করে, এটা পরে বলবো, ঠিক আছে। আমরা কালচার গ্রহণ করেছি, কিন্তু কেন করি গ্রহণ করিনি, কেন করি আমরা পরে বলবো, পরে শিখবো। কথা বলো না, কথা বলতে মানা করেছি। দেখো, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট, অর্থাৎ যে সমস্ত মানুষজন এই দেশের মধ্যে বাস করে তাদের সম্বন্ধে আমাদের জানতে হবে। and not merely শুধুমাত্র নয়, of one little country, শুধুমাত্র একটা ছোট দেশ সম্পর্কে নয়, where যেখানে we may have been born, আমরা জন্মগ্রহণ করেছি, এই রকম ছোট দেশের কথা আমাদের ভাবলে চলবে না। বলো বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নট? বুঝতে পেরেছো? অভি কত মিনিট হলো? ঠিক আছে, দেখো তাহলে এই 30 মিনিট ধরে আমরা পুরো একটা চ্যাপ্টার পড়লাম। এখান থেকে প্রথম থেকে আমি একবার জিনিসটা বলছি, দেখো, when you and I, যখন তুমি এবং আমি are together, একসঙ্গে হই, you often ask me, তুমি প্রায় আমাকে করো questions, প্রশ্ন, about many things, অনেক জিনিস সম্পর্কে, and এবং I try, আমি চেষ্টা করি to answer them, সেগুলির উত্তর করার। Now that, কিন্তু এখন you are at মুসৌরি, তুমি রয়েছো মুসৌরিতে, and এবং I am in এলাহাবাদ, আমি রয়েছি এলাহাবাদে। We cannot have these talks, আমরা এখন কথাবার্তা বলতে পারবো না। I am therefore going, আমি সেই জন্য যাচ্ছি, to write, চিঠি লিখতে, to you, তোমাকে, from time to time, সময়ে সময়ে, কি শর্ট অ্যাকাউন্টস, ছোট ছোট ঘটনা, of the story of our art, আমাদের পৃথিবীর গল্পের, and many countries, এবং অনেক দেশের, গ্রেট অ্যান্ড স্মল, সেগুলি বড়ই হোক বা ছোটই হোক, ইনটু হুইচ, যার মধ্যে, ইট ইজ ডিভাইডেড, ইট বলতে এখানে পৃথিবীর কথা বলা হয়েছে, যার মধ্যে, যে পৃথিবীটা ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত হয়ে আছে, সেই সমস্ত দেশের কথা আমি বলবো। ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, এ লিটিল, কিছুটা, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের হিস্ট্রি সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটা দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট, এটা হলো একটা ছোট্ট অংশ, অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগের। ইফ, যদি, উই ওয়ান্ট, আমরা চাই, টু নো, জানতে, সামথিং, কিছুটা, অ্যাবাউট দ্য স্টোরি,
অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্পের, অফ আওয়ার্স আমাদের, উই মাস্ট থিঙ্ক আমরা নিশ্চয় ভাববো, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপলস সমস্ত মানুষজনের কথা, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট যারা এই দেশগুলিতে বাস করে, অ্যান্ড নট মেয়ারলি, মেয়ারলি মানে শুধুমাত্র নয়, নট মানে নয়, অফ অল লিটল কান্ট্রি শুধুমাত্র একটা ছোট্ট দেশ সম্পর্কে মানে আমাদের ইন্ডিয়া সম্পর্কে, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। বলো সবাই বুঝতে পেরেছো কি পারোনি? নেক্সট আর 3 আর 2 5 লাইন পড়াবো, দেখো। তারপরে আই অ্যাম অ্যাফ্রেড, কি আছে? আই অ্যাম অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত, আমি ভীত। আই ক্যান আমি পারি, অনলি টেল, টেল মানে বলতে, অনলি মানে একমাত্র, ইউ মানে তোমাকে, তাহলে আমি একমাত্র তোমাকে বলতে পারি ভেরি লিটল খুব কম, খুব কম বলতে পারি, ইন দিস লেটার্স এই চিঠিগুলিতে, অফ মাইন কার আমার, আমার চিঠিগুলিতে আমি খুব কম কথাই বলতে পারি, বাট কিন্তু দ্যাট লিটল এই ছোট্ট যে চিঠি আমি লিখবো, আই হোপ আমি আশা করি সেটা কি করবে, উইল ইন্টারেস্ট ইউ, এখানে ইন্টারেস্টটা ভার্ব, ইন্টারেস্ট মানে আগ্রহ জাগাবে, ইউ মানে তোমার, তোমার আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, আর মেক ইউ থিঙ্ক মানে তোমাকে ভাবাবে, চিন্তা করাবে, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কথা, অ্যাজ এ হোল মানে গোটা পৃথিবীকে এক জায়গায় জড়ো করার কথা বলবে, মানে সবকে একসঙ্গে ভাবার কথা বলবে, অ্যান্ড অফ দ্য আদার্স এবং অন্যের কথা তোমাকে ভাবাবে, ঠিক আছে? তারপরে দেখো কোন কোন সমস্ত মানুষজন, পিপলস ইন ইট এই সমস্ত মানুষজন যারা এখানে রয়েছে কি হিসাবে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের ভাই এবং আমাদের বোন হিসাবে, হোয়েন যখন, ইউ গ্রো আপ, গ্রো আপ মানে বড় হওয়া, গ্রো আপ মানে বড় হওয়া, ইউ মানে তুমি, যখন তুমি বড় হবে, ইউ দেখো এইটুকু একটা সেন্টেন্স, ইউ উইল রিড তুমি পড়বে, দেখো ফিউচার টেন্স উইল আছে, তুমি পড়বে, বড় হওনি এখনো, তুমি পড়বে কি সম্পর্কে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ পৃথিবীর গল্প সম্পর্কে, অ্যান্ড হার পিপলস তার লোকজন সম্পর্কে, ইন ফ্যাট বুকস মানে মোটা মোটা বইয়ে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড তুমি দেখতে পাবে, ইট এটাকে মোর ইন্টারেস্টিং আরো সুন্দর, দেন এনি আদার স্টোরি অন্য কোনো গল্পের চাইতে, অর নভেল কোনো উপন্যাসেরও চাইতে, দ্যাট ইউ মে হ্যাভ রিড তুমি পড়েছো এমন যে উপন্যাস বা গল্প তার চাইতেও পৃথিবীর যে গল্প সেটা আরো বেশি ইন্টারেস্টিং। তাহলে দুয়ের মধ্যে তুলনা হলো না, অন্য গল্প আর আমাদের পৃথিবীর গল্প, কোনটা বেশি ইন্টারেস্টিং? পৃথিবীর গল্প বেশি ইন্টারেস্টিং। তাই কার চাইতে ইন্টারেস্টিং? নভেলের গল্পের চাইতে বা স্টোরির চাইতে, গল্প বা স্টোরির চাইতে পৃথিবীর গল্প ইন্টারেস্টিং। তাহলে দুয়ের মধ্যে তুলনা হলো মানে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে দেন তো বসবে, আর দেন যখন বসবে তার আগে নিশ্চয় কম্পারেটিভ ডিগ্রি বসবে। দেখো এখানে কি বসেছে, এই দেখো এইখানে বসেছে, দেখো মোর ইন্টারেস্টিং, আর মোর কোথায় বসে? কম্পারেটিভ ডিগ্রিতে। তারপর দেখো দেন আছে, বোঝা গেছে? এবার তোমাদের আমি এখান থেকে দুটো জিনিস মাথায় তোমাদের রাখার চেষ্টা করো, হ্যাঁ এখান থেকে দুটো জিনিস মাথায় রাখার চেষ্টা করো। দেখো আমি তোমাদের কিছু কিছু জিনিস দাগ দিচ্ছি, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। 1 নম্বর যেটা আমি দেখাচ্ছি সেটা দেখো আওয়ার্স, এই দেখো আওয়ার্স পেয়েছো, এখানে আওয়ার্স পেয়েছো। আচ্ছা আওয়ার একটা কথা আর আওয়ার্স একটা কথা, এই দুটো বুঝতে পারলা কিছু? এই কথাটা পেয়েছো। আচ্ছা আর এখানে কিছু আছে? আচ্ছা আচ্ছা এখানে দেখো আওয়ার পেয়েছো, এখানে আওয়ার পেয়েছো, তাহলে এখানে এস যোগ কেন হয়েছে আর এখানে এস যোগ কেন হয়নি? প্রশ্ন আমার, প্রশ্ন তোমাদের প্রতি, এখানে এস যোগ কেন হয়েছে, এখানে এস যোগ কেন হয়নি? এটা প্রশ্ন, কেন? এটা আমার প্রশ্ন, তুমি ভাবো কেন হয়েছে এটা, হ্যাঁ এটা ভাববে। 1 নম্বর পেয়ে গেল একটা। আচ্ছা আর একটা বলছি তোমাদেরকে। আচ্ছা এ দেখো এখানে হচ্ছে হার্ট, কখনো কখনো হার্টস পাওয়া যায়, হার্টস। আবার দেখো কখনো কখনো মাই পাও না, মাই পেন, মাই এরকম পাও না, মাই পাও কিনা? মাই পাও। আচ্ছা এখানে মাইন পেয়েছো, এই বইয়ের এর মধ্যে মাইন পেয়েছো,
দেখো মাইন কোথাও পেয়েছো, আমি পেয়েছি কিন্তু তোমাদের এই পড়ার মধ্যে। কোথায় আছে? মেনি নয়, মাইন। দেখো মাইন, মাইন পেয়েছো কেন? MINE মাইন, MINE মাইন ওপরে আছে। হ্যাঁ ঠিক, MINE মাইন। দেখো তো কোথায় আছে এখানে MINE মাইন। কত নম্বর সেন্টেন্সে? শেষের উপরেটাই। হ্যাঁ এই মাইন, এই মাইন পেয়েছো। তাহলে মাই আর মাইন, মাই আর মাইন, এইটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, এইটা আজকে আমরা শিখবো। দেখো নো প্রবলেম, আমরা চলে আসবো একেবারে হোয়াইট বোর্ডে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কয়েকটা সেন্টেন্স পেয়েছি, কয়েকটা লেটার ওয়ার্ড পেয়েছি, যে ওয়ার্ড গুলো আমরা শিখবো আজকে, পরে জানবো গুলো কি। ঠিক আছে, দেখো আমি তোমাদের বলছি কয়েকটা সেন্টেন্স বলছি। দেখো আমি বললাম যে তার আগে দেখো আমি লিখছি সাবজেক্ট, তারপরে আমি লিখছি অ্যাডজেক্টিভ, তারপরে লিখছি আমি প্রোনাউন, আর এই দুটোই হলো পজেসিভ। পজেসিভ এটা বোঝাবো আমি আজকে। প্রথমে আমি লিখে দেই আই সাবজেক্টে বসে, অ্যাডজেক্টিভে মাই বসে, মাইন বসে প্রোনাউনে। একটা বোঝাবো, তারপর আমি বাকিগুলো, দুটো বোঝাচ্ছি তারপর বোঝাচ্ছি। আওয়ারটা বোঝাই, উই, উই বসে সাবজেক্টে, আওয়ার বসে অ্যাডজেক্টিভে, আওয়ার্স বসে, আওয়ার্স বসে প্রোনাউনে। দেখো এই দুটো বোঝো। বলো আই মানে কি, আর মাই মানে কি? আমার। মাইন মানে ওটা মানেও আমার। দেখো আই মানে আমি, মাই মানে আমার, মাইন মানেও আমার, উই মানে আমরা, আমরা, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানেও আমাদের। এবার দেখো আমি বললাম আমি খাই, তাহলে আই ইট, আমরা খাই, উই ইট। দেখো এই দুটোই কিন্তু কি সাবজেক্ট, আর এই দুটোই হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টে কে বসে? এই এই সাবজেক্টে আই বসে, উই বসে। বোঝা গেল? এইটুকুই বোঝো আগে, আই বসে আর উই বসে। মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার, দেখো মাই এবং আওয়ার যেটা আছে এখানে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভে বসে। কেন বসে? মাই মানে আমার, আওয়ার মানেও আমার, মাইন মানেও আমার, আওয়ার্স মানেও আমার। দেখো অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। তো আমি বললাম দিস ইজ মাই বুক, তাহলে কি হলো? এটা আমার বই, দিস ইজ মাই বুক। আচ্ছা বুকটা নাউন, বুকটা নাউন, তার আগে দেখো মাই বসেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা কার বই? আমার। অধিকার বোঝাচ্ছে না? অধিকার ইংরেজি পজেসিভ, অধিকার ইংরেজি পজেসিভ। তাহলে কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আমার বই, মাই বুক। বোঝা গেল? দিস বুক ইজ মাইন, এই বইটা হলো আমার। এবার দেখ মাইনের পরে কোনো নাউন বসেছে? কোনো নাউন বসেছে? তাহলে মাইনের পরে যখন নাউন বসেনি, এটা অ্যাডজেক্টিভ নয়, এটাও পজিটিভ, এটা অধিকারবাচক আমার, কিন্তু এটা শুধুমাত্র প্রোনাউন, এটা শুধুমাত্র প্রোনাউন। বোঝা গেল কি যায়নি বল? এরপরে কিন্তু কিছু বসেনি। দেখ মাইনের পরে কি কোনো নাউন বসেছে? কোনো নাউন বসেনি, তাহলে এটা হলো পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। একইভাবে লক্ষ্য কর তোরা, আমি কমিউনিট হলো বল। ঠিক আছে হোক, ওই কথা বলেছি। দেখ একইভাবে লক্ষ্য কর, আমি বললাম উই রান, আমরা দৌড়াই। ঠিক আছে, তাহলে উই সাবজেক্ট, এটা V1। বললাম দিস ইজ আওয়ার হাউস, মানে কি বল? এটা আমাদের বাড়ি। আওয়ারের পরে নাউন পেয়েছিস, তাহলে এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই আওয়ারটা কিন্তু প্রোনাউন নয়, এটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? অধিকারবাচক। আমাদের বাড়ি, কাদের? আমাদের। এই যে আমাদের বাড়ি বলছি, এই আমাদের আওয়ার, এটা হলো অ্যাডজেক্টিভ। আর কি ধরনের অ্যাডজেক্টিভ? পজিটিভ, অধিকারবাচক। কিন্তু এটাকে যদি আমরা আওয়ার্সে আনি, তাহলে কি বলবো? দিস হাউস ইজ আওয়ার্স। তাহলে এখানে দেখ আওয়ার্স এর পরে কোনো নাউন নাই, তাহলে এটা পজিটিভ প্রোনাউন, এটা হয়ে গেল পজিটিভ প্রোনাউন। এবার দেখ নেক্সট,
কতগুলো পজিটিভ প্রোনাউন আছে দেখ, এই লিস্ট আমি পরে দেবো, এখন আজকে দেবো না। দেখ, আই, উই, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর্স, হি, হিজ, দুটোই হিজ, কোনো পরিবর্তন হয় না। সি, হার, হার্স, দে, দেয়ার, দেয়ার্স, দেয়ার্স, ইট, এটা ইটস, এটাও ইটস। আচ্ছা, দুটোই যদি ইটস হয় আর দুটোই যদি হিজ হয়, আমাকে বল কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন হবে। আমি উদাহরণ বলছি, আমি বললাম হিজ পেন, আর শুধু হিজ, এর আগে কিছু আছে। এই হিজ পেনে হিজটা কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? অ্যাডজেক্টিভ। নাউন আছে না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর হিজের আগে আছে, পরে নাই, তাহলে কি হবে? এটা প্রোনাউন। বোঝা গেল? একইভাবে এটার ক্ষেত্রে ঘটবে। এই জিনিস পরে আমি দিব। বুঝতে পেরেছিস? বল, এই যে আমি দিয়েছি যেটা, সেটা বুঝতে পেরেছিস কি পারিস? বল ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, আমরা চলে আসবো দেখো, চলে এসো। দেখো, যেটা আমরা করছিলাম এটা তোমাদের কাছে নাই, এটা তোমাদের কাছে নাই। দেখো, খুব ভালো লক্ষ্য করো, বোল্ডে আছে, ভালো লক্ষ্য করো। এই তিনটে, এগুলো লক্ষ্য করো সব। দেখো উপরে কি লেখা আছে বলো? পজিটিভ অ্যাডজেক্টিভ লেখা আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ লেখা আছে উপরে। বুঝে নাও আগে। দেখো, মাই কার, কি লেখা আছে এখানে? মাই কার, মায়ের পরে কার আছে, তাহলে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আচ্ছা, ইওর ফোন, ইওর এর পরে নাউন আছে, অ্যাডজেক্টিভ। হিজ ওয়ালেট, হিজের পরে নাউন আছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর আমি বোঝাচ্ছি না, দেখো সবগুলো লক্ষ্য করো। হার্ড ডগ, ইটস প, আওয়ার হাউস, দেয়ার ভ্যাকেশন, মাই প্রবলেম, ইওর ব্যাগ, হিজ কিজ, হার নোটবুক, ইটস নেট। আচ্ছা, সব লক্ষ্য করা গেল। ওর পরে একটা করে ওয়ার্ড আছে কিনা দেখো, প্রত্যেকটা বোল্ড ওয়ার্ডের পরে একটা করে ওয়ার্ড আছে কিনা আছে। এবার প্রোনাউনে এসো। দেখো তো লাস্টে যেটা বলছে, তার পরে কিছু আছে? ভালো করে লক্ষ্য করো। তারপরে কিছু আছে? কিচ্ছু নেই। তারপরে কিছু আছে? একটাও আছে? নেই। তাহলে প্রোনাউনের পরে কিছু থাকবে? প্রোনাউনের পরে কিছু থাকবে না, তখন সেটা প্রোনাউন হবে। আর যদি অ্যাডজেক্টিভ হতে হয়, তারপরে কে বসবে? নাউন বসবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এবার তোমরা চলে এসো, এবার তোমরা চলে এসো ওয়ার্কশিট তোমাদের বের করো। ওয়ার্কশিট, নোটবুকটা বের করো।